মাশাল্লাহ, পোলার চাল না, পোলার খুদের চাল। দারচিনি, এলাচি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, তেল সুন্দর করে সব দিয়ে ভেজে নিয়েছি। এখন শুধু 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে পানি দিয়ে দিব। দেখছি, ওই যে বললাম আমি কিন্তু সব সময় ঝটপট ঝটপট রান্না করি, না হলে কি আর ঘরে বাহিরের কাজ করতে পারি। এটা এখন একটা বলক আসবে, তারপরে ছোট চুলায় দিব। ছোট চুলা মানে যে চুলোতে ফ্লেম কম, আঁচ কম। আর এদিকটা হয়ে গেছে কি সুন্দর সবুজ কালারের পালং শাক ঝোল ঝোল। এখন এটা আমি কি সার্ভিং ডিশে ঢালবো। এদিকটায় ভাজি হয়ে গেছে ফুলকপি শিমের, মাছ ভাজি কমপ্লিট। এটাতে নিয়ে নিব কচুরমুখির তরকারি, এটাতে নিয়ে নিব শাক। তো এভাবেই তো করে। আর ওদিকে সাথে সাথে কিন্তু যা কিছু আছে সব ধুয়ে ধুয়ে গুছিয়েও ফেলতেছি, কারণ সময় একবারই নেই, বের হয়ে যেতে হবে। দেখেন কত ধরনের কাজ করি। ডিমের খোসা, চা পাতা, ওদিকে সবজি, এগুলো গাছের জন্য জমাচ্ছি সপ্তাহে একবার। ঝাড়ুটাও পড়ে আছে, ঘরটা ঝাড়ু দিতে হবে। ওদিকে গানও চলছে। আবার এই দেখেন, এটা হচ্ছে কুকুরের, আমার বাসার পাশে তো অনেকগুলো কুকুর, একটা কুকুরকে আমি রোজ খাবার দিই। এটার ভিতরে অনেকগুলো টোস্ট বিস্কিট, এইটাও আবার ওর জন্য নিয়ে নিয়েছি। এই চুলোটা ক্লিন করে ফেলেছি। এই চুলোটাতেও আর কোনো ময়লা নাই, কিছু নাই, এটা পুরা ক্লিন। এখন খালি পাকের ঘর আর ঘরটা পরিষ্কার করে টাটা বাই বাই।